নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? নিয়ত করা ফরজ। করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকে শুনেছেন বা শ্রবণ করেছেন, কয়েকদিন আগে বাংলাদেশের এক বক্তা যাকে বহু মানুষ ফলো করে মেনে চলে, সেই বক্তা নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেব। উনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমরা যে নামাজের নিয়ত বাঁধি, নিয়ত বাঁধার সময় আমরা বলি, নিয়ত করার সময় আমি বলি নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা। এই যে আমি নিয়ত করি মুখে, উনি বলছেন মুখে নিয়ত লাগবে না, মুখে নিয়ত বলতে হবে না, অন্তরে নিয়ত করলেই হবে। আমি জোহরের নামাজ পড়ছি এত রাকাত, আমি আসরের নামাজ পড়ছি এত রাকাত। উনি বলছেন অন্তরে করলেই হবে, মুখে নিয়তের প্রয়োজন নেই, দরকার নেই। উনি দলিল দিচ্ছেন বুখারী শরীফের হাদিস, ইন্নামা আমালু বিনিয়াত। উনি বলছেন যখন হাদিসে বলেছে নিয়তের উপরে কাজ সফল হয়, তাহলে মুখে নিয়ত বলতে হবে না, অন্তরে করলেই হবে। প্রথম কথা, উনি হাদিসের অপব্যাখ্যা করছেন। এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ এটাই বুঝিয়েছেন, তোমরা যা নিয়ত করবে নিয়তের উপরে সফল হবে কাজ। আমি যদি ভালো নিয়ত করি, আপনার আমার জন্য নেকি লিখতে শুরু হয়ে যায়, তাহলে যেমন নিয়ত করব সেরকম কাজ হয়। একটি বিষয়। দ্বিতীয় কথা, উনি বলছেন মুখে বলার প্রয়োজন নেই। আপনাদেরকে আমি বলছি অন ক্যামেরার মাধ্যমে, ইমানের ফরজ দুটি, একটা হচ্ছে ইকরার মানে অন্তরে বিশ্বাস করা আল্লাহ আল্লাহ রসুলকে, তাসদিক আরেকটি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে মুখে স্বীকার করা। তাহলে এখানে ইকরার আর তাসদিক কেন আসলো? তাহলে শুধু ইকরার আসতে পারত, অন্তরে বিশ্বাস করা, তাহলে আবার কেন বলা হলো আল্লাহ আল্লাহ রসুলকে মুখে স্বীকার করা, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ? তাহলে এই কথাটা, এই শব্দটা কেন আসলো? তার মানে এই হাদিস থেকে আপনার আমার এটাই শিক্ষা হলো, এই হাদিস থেকে আপনার আমার জন্য এটাই দলিল পেলাম, যেমন ইমানের ফরজ দুটি, একটা অন্তরে বিশ্বাস করা, আরেকটি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে মুখে স্বীকার করা। যে আল্লাহ আছে মুখে স্বীকার করা, রসুল আছে, নবী আছে, এটা মুখে স্বীকার করা। এটা আমি যখন বললাম, ইমানের ফরজ আপনার আমার জন্য আদায় হয়ে গেল। সেরকম এই হাদিস থেকে আমি এটাই শিক্ষা পেলাম, এটাই বুঝলাম যে নামাজের নিয়ত সময় আপনি অন্তরে নিয়ত করবেন, তারপরেও আপনি মুখেও নিয়ত করবেন, এটাই সঠিক মত, আমার কথা নয়। এই যে ইমানের দুটি ফরজ, সেখান থেকে আমি দলিল পেলাম। তাহলে এর দ্বারা এটাই বুঝে গেল শেখ আহমদুল্লাহ সাহেব উনি একটি ভিত্তিহীন কথা বলেছেন, মূল্যহীন কথা বলেছেন এবং বিভ্রান্তমূলক কথা বলেছেন। যারা আপনারা শেখ আহমদুল্লাহ সাহেবকে ফলো করেন, আপনারা ওনার এই কথাটা মেনে নেবেন না। আপনারা মুখে নিয়ত করবেন, অন্তরে নিয়ত করবেন, এটাই সঠিক মত, এটাই সঠিক পন্থা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।